দেখতে পেলে যে মেলা ঘুরলাম এবং তার পাশাপাশি তোমাদেরকে অসাধারণ একটি কবিতা শোনালাম। ও রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চলে গেছ। গিলে গিলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই? এখন জি জীবন পাইছে দুটো কইরা লাইন ধরছে আর যেদিন পাইছে চিৎকার দিচ্ছে। নহে বিরহ সহজ নহে, মিলন সহজ নহে। কি তবে সহজ? কিছুই সহজ নহে যদি। নদী কি সহজ? নারী কি সহজ? নাকি সহজ কঠিন? হ্যাঁ, এই দেখো আর একটা খুব ভালো জিনিস, এটা হচ্ছে ঢেকি। অর্থাৎ আজকালকার যুগে এই ঢেকি কিন্তু দেখাই যায় না। ঢেকিতে চাল ভাঙা হয়। সরঞ্জাম রয়েছে, বেতের নানা রকম সরঞ্জাম, কুলো রয়েছে, এখানে রয়েছে ঝুড়ি রয়েছে, বেতের আরও অনেক সরঞ্জাম রয়েছে। দেখো বাঁশ কেটে কেটে সুন্দরভাবে ডিজাইন করে করে নতুন নতুন সব জিনিস তৈরি হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ দেখো হাতে করে তৈরি করছে এনারা। বুঝতে পারছো এখানে লেখা আছে সবলা মেলা 2023। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ। তো গাইস ফাইনালি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রয়েছে এখন রাস্তায়। তো আমরা রয়েছি শান্তিপুর পাবলিক লাইব্রেরির এই হলের একদম সামনে। তো এখানে এবছর প্রথম অনুষ্ঠিত হচ্ছে সবলা মেলা। তো বন্ধুরা শীতকাল পড়ে গেছে, শীতকাল মানেই কিন্তু মেলা উৎসব কিন্তু লেগে আছে আমাদের শান্তিপুরে। তো প্রত্যেকটা মেলা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো 2-3 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে শান্তিপুরের সবলা মেলা। সেই সবলা মেলাটি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং তার আশেপাশের চিত্রটি তোমাদের দেখানোর চেষ্টা করব এবং কত মানুষ এখানে এসেছে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সবলা মেলা 2023-24, 26শে ডিসেম্বর 2023 সোমবার থেকে 26শে ডিসেম্বর 2023 থেকে 1 জানুয়ারি অবধি চলবে। তো এটি তোমরা দেখতে পাচ্ছ যে সবলা মেলার মেন গেট রয়েছে, আমরা এই গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আগে দেখিয়ে দেখো উপরে লেখা আছে শান্তিপুর পাবলিক লাইব্রেরি। তো আমরা এখন ধীরে ধীরে তোমাদের এই দেখো স্বনির্ভর গোষ্ঠী লেখা রয়েছে, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী ও বিভাগের উদ্যোগে এটি হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ সবলা মেলার যে সমস্ত কারুকার্যগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেইগুলো দেখালো প্রথমে। ফাইনালি তোমরা দেখলে যে গেটে আমরা ঢুকলাম। তো এখন আমরা ভেতরের দিকে যাব এবং ভেতরের দিকে মেলার যে ডেকোরামটা তোমাদেরকে দেখাবো, তার পাশাপাশি যে দর্শনার্থীদের ভিড় রয়েছে সেই ভিড়টাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। গেট থেকে ঢুকেই দেখতে পাচ্ছ বেতের সমস্ত সরঞ্জাম রয়েছে, বেতের নানা রকম সরঞ্জাম, কুলো রয়েছে, এখানে রয়েছে ঝুড়ি রয়েছে, বেতের আরও অনেক সরঞ্জাম রয়েছে। দেখো বাঁশ কেটে কেটে সুন্দরভাবে ডিজাইন করে করে নতুন নতুন সব জিনিস তৈরি হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ দেখো হাতে করে তৈরি করছে এনারা। খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এরা তৈরি করছে, হাতে করে করে তৈরি করছে এবং সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ সবলা মেলা হচ্ছে এই সমস্ত জিনিসেরই মেলা, অর্থাৎ বেত, কুলো ও বাঙালি মেয়েরা বউরা তারা কিন্তু স্বনির্ভর যে হওয়ার যে প্রচেষ্টা, তারই একটি উদ্যোগ হচ্ছে এই সবলা মেলা। সেই সবলা মেলাটি তোমাদেরকে দেখাবো। আমাদের এবছর নদিয়ার সবলা মেলা শান্তিপুরে অনুষ্ঠিত হয়েছে। গত বছর বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। তো যাই হোক সবলা মেলা তোমরা সেই ছবি দেখতে পাচ্ছ। এ দেখো সব হাতে করে তৈরি করছে এবং তৈরি করে করে কিন্তু দিচ্ছে। অসাধারণ লাগছে দেখতে এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রায় উঠেই গেছে, অর্থাৎ বেতের জিনিস কিন্তু সেইভাবে আর ব্যবহারই হয় না। আমরা যত আধুনিকের দিকে চলে যাচ্ছি তত কিন্তু এই বেতের সামগ্রিক
সামগ্রীগুলো কিন্তু আমাদের বিলুপ্ত হতে থাকছে। সেই সামগ্রীগুলো যাতে বিলুপ্ত না হয় তার জন্য যে মেলার যে উদ্যোগ, সেই মেলার উদ্যোগকে আমরা কুর্নিশ জানাচ্ছি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে সবলা মেলার যে বেতের সামগ্রীগুলো অসাধারণ অসাধারণ, ফুলদানি রয়েছে, কুলো রয়েছে, এখানে নানা রকম জিনিস রয়েছে, এরকম ঝুড়ি রয়েছে, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এবং চলো স্টলগুলো তোমাদেরকে দেখায়, কী কী স্টল এসেছে সেগুলো তোমাদেরকে এবার দেখানোর চেষ্টা করি। তো তার আগে তোমাদেরকে এই চলো স্টলগুলো, কত সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং মূলত এই যে মেলার উদ্যোগ, এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে হাতের কাজ। তো হাতের কাজে ফুটিয়ে তুলেছে নানা রকম এরকম পাঞ্জাবি, কত সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে। এখানে ব্যাগ রয়েছে, ভ্যানিটি ব্যাগ রয়েছে, মেয়েদের কুর্তি নাইটি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এই হাতের কাজের ওপর ভিত্তি করে কিন্তু এই স্টলগুলো বসেছে। অসাধারণ সমস্ত এরকম কত সুন্দর সুন্দর ব্যাগ এখানেও রয়েছে, হারের সেট রয়েছে, ঝুমকো রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবং তোমরা দেখো এখানে দেখো কত সুন্দর সুন্দর বেতের পুতুল রয়েছে, টুপি রয়েছে, সোয়েটার রয়েছে। দেখো এই কাকিমাটা সোয়েটার বুনছে, তোমরা সেই ছবি দেখতে পাচ্ছ। এবং এটা হচ্ছে মেলার যে পোস্টার, সেই মেলার পোস্টারটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে বসেছে হচ্ছে ফুল, অর্থাৎ ফুল চাষ নিয়ে যে গবেষণা, ফুল চাষ নিয়ে যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ নানা রকম আমাদের নিত্য প্রয়োজন জিনিসের মধ্যে সমস্ত কিছু রয়েছে। আসন রয়েছে এখানে রয়েছে হচ্ছে মেয়েদের সোয়েটার, অর্থাৎ লেডিস সোয়েটার রয়েছে, সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা সামগ্রিক মোটামুটি লাগে আমাদের রোজগার দৈনন্দিন, সে সমস্ত রোজগার সামগ্রিক রয়েছে। এবং তার পাশাপাশি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো কিন্তু সবই কিন্তু হাতে তৈরি করা, অসাধারণ অসাধারণ সমস্ত ব্যাগ রয়েছে, নানা রকম হার রয়েছে, কসমেটিকের নানা রকম জিনিস রয়েছে। এবং সেই জিনিসপত্রগুলো কোনোটাই কিন্তু মেশিংয়ে নয়, হাতে তৈরি করা। এখানে দেখতে পাচ্ছ হারের সেটগুলো দেখতে পাচ্ছ, অসাধারণ অসাধারণ লাগছে এই সেটগুলো, খুব সুন্দর সুন্দর লাগছে। চুড়ি রয়েছে, চুড়িমালা রয়েছে, এদিকে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কানের রয়েছে, মেয়েদের কানের রয়েছে। তারপরে তোমরা এদিকে সোয়েটার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কি অসাধারণ লাগছে সমস্ত কিছু দেখতে। অর্থাৎ এই সমস্ত জিনিস মেলায় আরেকটি নতুন স্টলে আমরা চলে এলাম। এখানে রয়েছে নানা রকম পাঁপড়। তো এখানে তোমার টমেটোর পাঁপড় রয়েছে, তারপর হচ্ছে আলুর পাঁপড় রয়েছে, তারপরে হচ্ছে তোমার ধনে পাতার পাঁপড় রয়েছে, ঠিক আছে, সমস্ত রকম পাঁপড় রয়েছে। এবার আমরা চলে এলাম শাড়ির দিকে। অর্থাৎ তোমরা জানো শান্তিপুরের শাড়ি কিন্তু বিখ্যাত, এবং শান্তিপুরের তাঁত শাড়ির একটা নাম রয়েছে। তো তাঁতের পাশাপাশি নানা রকম হ্যান্ডলুমের নতুন নতুন, অর্থাৎ হাতের কাজের যে হ্যান্ডলুম শাড়ি রয়েছে। এখানে হচ্ছে ভোট দিতে পারো তুমি, অর্থাৎ এখানে একটা ভোটের মতন তোমরা দেখতে পাচ্ছ, যারা ইতিমধ্যে ভোটের প্রস্তুতি দিয়েছো সেই ভোট কিন্তু তোমরা দিতে পারো। অর্থাৎ এই মেলাটা ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা তোমরা কিন্তু ভোট দিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর সোয়েটার রয়েছে, কি অসাধারণ অসাধারণ সোয়েটার রয়েছে, তার সঙ্গে হারের সেট রয়েছে, পাপোশ রয়েছে, এখানে ডিজাইন করা, খুব অসাধারণ সুন্দরভাবে ডিজাইন করা কিন্তু পাপোশগুলো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখছো চুড়িমালাগুলো দেখতে পাচ্ছ, খুব জুম করে ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগছে। বিশেষভাবে বলা যেতেই পারে যে মহিলাদের সামগ্রিক কিন্তু বেশিরভাগটাই রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর মহিলাদের যে মেয়েদের যে হার ক্লিপ রয়েছে, এখানে সুন্দর সুন্দর হার রয়েছে, হারের সেট রয়েছে, খুব ভালো ভালো তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ চুড়ি রয়েছে এবং ক্লিপগুলো রয়েছে, অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইন করা ক্লিপগুলো রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই হার ক্লিপের কিন্তু এরা তৈরি করে কিন্তু এখানে দিচ্ছে, এবং সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো জুম করে করে তোমাদের দেখাচ্ছি ক্লিপগুলো। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গোপাল, অর্থাৎ গোপালের সমস্ত সামগ্রিক, অর্থাৎ যাদের বাড়িতে গোপাল রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, তাদের যে রাধাকৃষ্ণের জামা থাকে, চাদর থাকে, সেই গোপাল রাধাকৃষ্ণের ছোট ছোট জামা কাপড় কিন্তু এখানেও বসেছে। সেইটা দেখতে পাচ্ছ, যাদের যাদের গোপাল ঠাকুর রয়েছে তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে, অনেকেই কিনে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর সুন্দর সমস্ত রকম ডিজাইন বসেছে। আমাদের শান্তিপুরে এই প্রথমবার কিন্তু এত সুন্দর একটি মেলা এলো,
খুব ভালো লাগছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ সব হাড়ের সেট রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। কারণ হচ্ছে অনেকেই কসমেটিক পরেছো, অনেকেই সোনার হার পরেছো, কিন্তু এই যে সুন্দর সুন্দর নানা রকম জিনিস দিয়ে, অর্থাৎ বাঁশ কঞ্চি কেটে কেটে সুন্দরভাবে ডিজাইন করে করে হার ঝুমকোর সেট রয়েছে, সেগুলো তোমরা কিন্তু এই দেখতে পাচ্ছ। খুব ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে নানা রকম চাদর রয়েছে, শাল রয়েছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ। খুবই ভালো লাগছে। এবং কুর্তি নাইটিও কিন্তু এখানে রয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা কসমেটিকের মতন দোকান। খুব সুন্দর সুন্দর হার, কানের দুল, সমস্ত কিছু বলা যেতেই পারে মানে মহিলাদের কেনাকাটার জন্য এই মেলাটা কিন্তু একদম সর্বশ্রেষ্ঠ ভালো একটা জায়গা। তো সেই মহিলাদের কেনাকাটার কিন্তু সবথেকে বেশি রয়েছে, তো মহিলাদের কানের দুল, হার ঝুমকো বেশিরভাগটাই কিন্তু এই স্টলের মধ্যে রয়েছে। এবং সেইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা স্টল, ওই জন্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যাতে কোনো স্টলটা যাতে বাদ না যেতে পারে। এবং প্রত্যেকটা স্টলে কি কি রয়েছে তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ নানা রকম রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে হচ্ছে চাদর রয়েছে, শাল রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এদিকে রয়েছে ভালো ভালো কাপড় রয়েছে। এবার এইখানে হচ্ছে যারা যারা পার্টিসিপেট করেছে, যে সমস্ত মেয়েরা পার্টিসিপেট করেছে তাদের সেলফি জোন এটা। এবং এখানে দেখতে পাচ্ছ একজন নাচছে। এবং তোমাদের এখন নিয়ে চলে এলাম একদম খাবারের জায়গায়। খাবারের কি অসাধারণ খাবার তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে পিঠে, পুলি, পাটিসাপটা, মানে সে সমস্ত খাবারগুলো একদম জিভে জল আনার মতন খাবার। মানে খাবারের দিক থেকেও কিন্তু হাতে তৈরি করেছে, কোনো রকম মেশিন নাই। এবং আমি রীতিমতন মেলার ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি যে সমস্ত কিছুই কিন্তু একদম বাঙালিয়ান, অর্থাৎ বাঙালিদের যে সমস্ত খাবারগুলি, পিঠে পুলি, যে সমস্ত খাবারগুলি সর্বশ্রেষ্ঠ তালিকা তো করেছে, সেই সমস্ত খাবারগুলো কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ অনেকে তো খায়। এই দেখো আর একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে ঢেঁকি। অর্থাৎ আজকালকার যুগে এই ঢেঁকি কিন্তু দেখাই যায় না। ঢেঁকিতে চাল ভাঙা হয়, সেই ঢেঁকিতে কিন্তু চাল তোমাদের দেখাই যায় না, কিন্তু এই মেলাতে এসেছে ঢেঁকি। যেহেতু এটা সবলা, অর্থাৎ হস্তশিল্পের মেলা, হস্তশিল্পের মেলা, তো ঢেঁকি এসেছে। তোমাদের দুর্ভাগ্যবশত দেখাতে পারলাম না ঢেঁকিতে ধান ভাঙানোর ব্যাপারটা, কারণ এখানে ধান ভাঙানো কমপ্লিট হয়ে গেছে। যদি একটু আগে আসতাম তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাতে পারতাম। তো তোমাদের একবার টোটাল মেলাটা একটুখানি ঘুরিয়ে টোটালটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা মেলায়, প্রত্যেকটা স্টলে কিন্তু ভিড় রয়েছে। এর জায়গাটা একটুখানি মাটি খেয়ে গেল, তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি, নানা রকম হাতের কাজে তৈরি করা নানা রকম পোশাক রয়েছে, শাল চাদর রয়েছে, সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ। অসাধারণ অসাধারণ কুর্তি রয়েছে, চুড়িদার রয়েছে এবং টুপিও রয়েছে। মানে হাতের কাজের একটি পারফেক্ট জায়গা হচ্ছে এই মেলা। এই মেলাটা কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের কাজে, দেখো পুতুল, কত সুন্দর সুন্দর পুতুল রয়েছে এখানে। সেই পুতুলগুলো কিন্তু তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু সেই পুতুলগুলো কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে তোমরা বাড়িতে সাজাতেও পারো। তো খুব সুন্দর সুন্দর পুতুল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্টলে কিন্তু অসাধারণ অসাধারণ সমস্ত কিছু জিনিস রয়েছে। কোনটা ছেড়ে কোনটা নিবা, এখানে আসলে হয়তো তোমরা ধন্দে পড়ে যেতে পারো। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর স্টল এসে। এবং প্রত্যেকটা স্টলের ছবি আমি করেছি, যাতে তোমরা যদি কেউ এই রকম মেলা যদি কোনোবার দেখতে যাও, তাহলে তোমাদের এইরকম একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে সমস্ত ধরনের সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবা। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর খাবার স্টল এখানে বসেছে। এবং তার পাশাপাশি দেখো তোমরা দেখতে পাচ্ছ শাড়ির, অর্থাৎ কাপড়ের স্টলও কিন্তু এখানে একটা বসেছে। অসাধারণ অসাধারণ সমস্ত জিনিসপত্র বসেছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু হাতের কাজের কিন্তু ছোঁয়া রয়েছে এই মেলাতে। তাই এই যে সবলা মেলা, আমাদের নদিয়া জেলার সবলা মেলা এই প্রথম কিন্তু আমাদের অনুষ্ঠিত হলো শান্তিপুরে। তো শান্তিপুরে এবছর নদিয়া জেলার যে সবলা মেলা অনুষ্ঠিত হলো, তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। তো এখন একটুখানি ফাংশানের দিকে চলে যায়, তো দেখি ওখানে কি কি হচ্ছে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। যে কবি দেবাশিস দণ্ড লিখেছেন কবিতাটি, তার যে কবিতার বা গানের লাইনগুলো যত্রতত্র ইউজ হচ্ছে, সেটি কবির খুব
ক্ষোভের কারণ হয়েছে। কবি মেনে নিতে পারছে না, সেইটার ওপরে সেইটাকে বেস করে কবি দেবাশিস দণ্ডের জবাব নাই। এটি একটি আঞ্চলিক কবিতা। ও রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চলে গেছ। গিলে গিলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই? এখন জি জীবন পাইছে দুটো কইরা লাইন ধরছে, আর যেদিন পাইছে চিপকাইন দিচ্ছে। ওই শুনো, শুক্লালের বেটাটা কেমন গানটা বলছে, टूटे मोर घर का चाबी लेके जाबी कौन हमारा, टूटे मोर घर का चाबी लेके जाबी कौन हमारा। আমি একদিন দুমে ডেটেছিলাম, বললেছিলাম হ্যাঁ বা এই সকল কি গান ধরেছিস? ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্র সঙ্গীত, এগুলা রিমিক বটে রিমিক। রবীন্দ্র সঙ্গীত গান গিলা লয়তন স্টাইলে বলতে হবে, পুরো ঝিঙ্কু কইরে। আগের পাড়া হারমোনি বাজায় গান বললে আর চলবে লাই। কি করলে রবি ঠাকুর, গেলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিয়েছে, বলরাম বস্ত্রালয়। উপরে ভুগলা ভুগলা কইরে লিখা, সবারে করি আহ্বান। একটা কথা বলো দেখিন রবি ঠাকুর, তুমি কি বলরামের দোকানের কাস্টমার টানবার লেগে গানটা লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কেন যে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে লিয়ে গেলে নাই? দিবাকরের মা মূল্যে, টুঙ্কার বাপ মূল্যে, চানু মানুর জ্যাঠা মূল্যে ফটক তলে লেখে চিপকাইন দিচ্ছে, নয়ন সম্মুখে তুমি লাই, নয়নের মাঝখানে লিয়েছ যে ঠাই। কে কোথায় মরবে তুমি কি তাদের লেগে ও সকল লেখেছিলে রবি ঠাকুর? বউ স্বামী মূল্যে তো আর দিলপুরা চিত্রা ফুটা, তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয় মম। এখন অ্যাডভার্টাইজ গুলো যে দিচ্ছে না, মটকাটা গরম হয়ে যায়। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। ব্যবহার করেন চম্পা কালি আগরবাতি, শ্রাবণীর ধারার মতো পুরুক ছড়ে পুরুক ছড়ে। চিন্তা কি এসে বলে ছাতা আছে তো ইয়ার লাগাই বলছি, কেন যে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে লিয়ে গেল নাই? পবনলালের লেখেন 2 নম্বরই লোক, গায়ে দুটো লাই। কত লোকের টাকা মাইরাছে, কত লোকের জমিন কাইরাছে, কত জনাকে মাইরে ভাগাইন দিছে গুনতি লাই। ও এখন দাঁড়াইছে ভোটে, পোস্টারে ওরসিয়ালের পাড়া থবড়া, থবড়ার তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। হ্যাঁ গো রবি ঠাকুর, তুমি কি পবনার ভটে দাঁড়াইবার লেগে কবিতাটা বাইন্ধেছিলে? হায় হায় গো ঠাকুর, কত কোয়েশ্চেন খপড়িতে চক্কর কাটছে গো, কাকে শুধাব? জবাব দিবার লোক নাই, শুধু একটাই আফসোস রইয়া গেল, গিলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই? গেলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে না? ধন্যবাদ। আমার পরবর্তী এবং শেষ নিবেদন নয়। আনন্দ সহজ নহে, বেদনা সহজ নহে, বিরহ সহজ নহে, মিলন সহজ নহে। কি তবে সহজ?
কিছুই সহজ নহে যদি, নদী কি সহজ, নারী কি সহজ, নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে কঠিনের ভালোবাসিলাম। কঠিনের বঞ্চনার মুখ সেও কি সহজ? প্রহরে প্রহরে জাগি দেখি নিত্য কঠিনের মুখ জলে চারিপাশে। কেহ দূরে যায়, কেহ কাছে আসে, কেহ করে ঘৃণা, কেহ ভালোবাসে। ভালোবাসা কি সহজ, নাকি ঘৃণা? জীবন সহজ নহে, মরণ সহজ হবে কিনা আমরা জানি না। হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি। যখন সহজে কিছু পাই ভাবি হয়তো সহজ ছিল পাওয়া। যখন হারাই ভাবি এমন সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। তারপর সহজের সাথে যখন কঠিনের মিশাই দেখি শুধু জীবন বিষাই নীল নৈসঙ্গের বিষে। বিষ কি সহজ, নাকি সহজ অমৃত? সহজ আনন্দ ছিল কিসে মনেও পড়ে না। জীবনের দেনা শুধু বাড়ে, চক্রবৃদ্ধি হারে শুধিতে পারি না ঋণ। বুঝি সহজ ছিল না রাত্রি, আমার সহজ ছিল না কোনো দিন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে। বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে মেলা ঘুরলাম এবং তার পাশাপাশি তোমাদেরকে অসাধারণ একটি কবিতা শোনালাম। কবিতা আবৃত্তি করে শোনালো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সঙ্গে এই বন্ধুটা অর্থাৎ প্রীতম রয়েছে। প্রত্যেকটা প্রায় ভিডিওতে প্রায় ব্লগ ভিডিওতে, আমি যে কটা ব্লগ ভিডিও বানাই তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই থাকে। তো ওর সঙ্গে আমি ঘুরি, তো ও আজকে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখনও ঘুরছি। তো এখনও চারিদিকটা তোমাদের স্টলগুলো মোটামুটি দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো একটুখানি তোমাদেরকে দেখাবো যে আর কি অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানটা দেখে আজকের ভিডিওটি এখানে শেষ করব। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ভালো হবে এবং খুব সুন্দর হবে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে গান হবে, অর্থাৎ এরা সব গান করবে দিদিরা। তো সেটাই প্রস্তুতি কিন্তু চলছে। তো এদিক থেকে হয়তো ভালো আসছে না, আমার হয়তো ওই দিকে যেতে হতে পারে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগে। গানগুলো ভালো করে তোমরা শুনে নাও, তারপরে আবার শেষে তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো।
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। মনেতে লুকানো ছিল শুধু যে পিয়াসা, জাগিল মধুর গানেতে বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল শুধু যে পিয়াসা, জাগিল মধুর গানেতে বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে আমার ভালোবাসা, অনুরাগে প্রেম সরিলে ডুব দিয়েছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শশী। দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শশী। রোজে গো হেমন্তে
আমি এখানে হতে পারবো না। তোমাদেরকে দেখালাম নদিয়ার সবলা মেলা। তো অসাধারণ একটি কবিতা এবং তার পাশাপাশি তোমাদেরকে দেখালাম গান অর্থাৎ সঙ্গীত অনুষ্ঠান, সেই ছবি তোমাদের মধ্যে দেখালাম। তো চলো, আর এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, পরিবারের মতন এবারও বলবো ভিডিওটিতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই, ভালো লাগলে লাইক করবো, না লাগলে করার দরকার নেই। তো চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী।